আসসালামু আলাইকুম। আজকে যাকে দেখতেছেন উনি একজন ইমাম সাহেব। ফেনীতে একটা মসজিদে প্রায় 40 বছর যাবৎ আসলে নামাজ পড়াইছে আর কি। তো মানে আসলে আল্লাহ তাআলা ভালো মানুষদেরকে আসলে পরীক্ষা করে, তার বাস্তব প্রমাণ আসলে উনি। তো উনি আসছে আজকেই, গতকাল 21 তারিখে আসছে আর কি। ডাক্তার দেখাইছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে ওখানে আর কি। তো উনি থাকে মূলত চট্টগ্রাম মিরসরাই আর কি। তো ওখান থেকে ঢাকা আসছে চিকিৎসার উদ্দেশ্যে। আয়সা ডাক্তার দেখায়, টাকা পয়সা ওনার যা ছিল সব শেষ হয়ে গেছে। তো ওনাকে যে পরীক্ষা বা সব কিছু দিয়েছে ওগুলো প্রায় করাতে গেলে প্রায় 10,000 টাকার মতো লাগবে আর কি। তো ওনার কাছে অত টাকা নাই। তো যত সম্ভব উনি কোনো এক মাধ্যমে হয়তো এই সামনে যেটা দেখতেছেন ওইটা হয়তো উনি বানাইছে আর কি। মানুষের কাছে আসলে হাত পা তাছাড়া তো আসলে উপায় নেই আর কি। তো আসলে আপনার ওনার স্ত্রী মারা গেছে, ছেলে সন্তান কেউ নাই ওনার। তো আসলে কমি মাদ্রাসা পড়াশোনা করছে, ইমামতি করে কয় টাকার পায় ভাই। তবে আমার দোকান দিয়ে যাচ্ছিল, তো ওনাকে বললাম যে আসলে কি সমস্যা। পরে বললো যে এই সমস্যা আর কি। তো যখন দেখছি যে মাওলানা, তখন নিজের মনটা আসলে কেঁপে উঠছে। আসলে আমি তো মাদ্রাসায় পড়াশোনা করছি। তো আসলে ওদের পাশে যদি আমরা কেউ না দাঁড়াই তাহলে জিনিসটা খারাপ দেখা যায়। ওনার হয়তো ওরকম শক্তি নেই যে কাজ করে আসলে উনি কিছু একটা করবে, কিন্তু যতটুকু আমি দেখছি বা যতটুকু বুঝতে পারছি উনি আসলে সলিড একজন মানুষ। এই যে দেখেন ওনার পরীক্ষার এই যে এগুলা কাগজপাতি, হ্যাঁ এটা আপনার প্রেসক্রিপশন আর কি। আর এটা হলো আপনার যে রিপোর্ট আর কি। ওনার কিডনি প্রবলেম, মাজাতে প্রবলেম, মানে ক্ষয় হয়ে গেছে, হাঁটতে পারে না। যে দেখেন এই যে আপনার কিডনিতে খুবই প্রবলেম। একজন মাওলানা সাহেব, হ্যাঁ মুরব্বী মানুষ। তো এখন উনি বলতেছে যে আমাকে ওরকম যদি একটা কাজ থাকতো, যে কাজটা করে হলেও আমি আসলে আমার চিকিৎসা করতে পারতাম, কিন্তু আমি যতটুকু দেখছি হাঁটতেই পারে না। তো আপনারা অবশ্যই ওনার কাছ থেকে শুনবেন যে আসলে ওনার সমস্যাটা কী বা উনি কী চায় আর কি। তো দিন শেষে একটাই চাওয়া, সেটা হচ্ছে উনি চায় যে ভালোভাবে সুস্থভাবে যেন কয়েকটা দিন বাঁচতে পারে, বেঁচে যেন দুনিয়া থেকে যেতে পারে। তো আপনারা যদি কেউ ওনাকে এরকমভাবে হেল্প করতে পারেন টাকা পয়সা দিয়ে, যে হেল্পের মাধ্যমে উনি দুনিয়াতে মানে যতদিন বাঁচতে পারবো, তারপরে আপনাদের জন্য দোয়া করতে পারবে। সো আপনারা যদি ওনাকে হেল্প করতে পারেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন, বা ওনার বিকাশ নাম্বার আছে, ওনার বিকাশ অধিক টাকা পয়সা দিতে পারেন, বা ওনার সাথেও কথা বলে আসলে কনফার্ম করে নিতে পারেন। তো উনি বর্তমানে আমার কাছে আছে, উনি হয়তো একদিন দুদিন ঢাকা থাকবে, তারপর উনি চলে যাবে। তো আসলে ওনার সমস্যাটা কি আমি ওনাকে দেই, উনি বলুক আর কি। আপনি আপনার সমস্যার কথাটা বলেন। আসসালামু আলাইকুম। যে বাবা আমার সমস্যা, আমি তো আছি এই 2 বছর কষ্ট করতে আছি। চিটাং মেডিকেলে 6 মাস আসছিলাম। এরপরে ওষুধ খাইতে খাইতে এই পর্যন্ত ইঞ্জেকশান দিছি। ইঞ্জেকশান দেওয়ার কারণে ব্যথা কমছে। এখন এই কোমরে বেশি জটিলতা দেখি আপনার এই সোহরাওয়ার্দী মেডিকেল, এরা আমার ডিনাই করছে। এখন এখান থেকে এরা ফুঙ্গু হাসপাতালে আরেকটা পরীক্ষা দিচ্ছে, সেখানে যাই করাইতে গেছে। তো আমার তো করানির মতো সাধ্য নাই, আমি করতে পারতেছি না। তো এই কারণে আমি মানে সহযোগিতা চাইতেছি আর কি সবার কাছে। ঠিক আছে। তো আপনারা যদি সহযোগিতা নাও করতে পারেন, দেখা গেছে আপনার আইডিতে দেখা গেছে ভিডিওটা যাবে, আপনি একটু শেয়ার করে দিবেন যেন অন্য একটা মানুষ ওনাকে সাহায্য সহযোগিতার হাত বাড়াইতে পারে। দেখেন আসলে চিকিৎসা, মানুষের পাশে দাঁড়ানো, এটা আসলে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বিশাল বড় সুযোগ। কিন্তু সেই সুযোগটা আমরা অনেকে দেখা গেছে 2 নাম্বার মানুষকে করি, কিন্তু আসল মানুষদেরকে করি না। উনি একটা ইমাম সাহেব, 40 বছর যাবত একটা ইমামেতি করছে ভাই, এবার বোঝেন। এই দাড়ি পাকা মানুষ, ওনার দোয়া, ওনার সব কিছু আসলে মানে কোনোটা বৃথা যাবে না। আপনার মা বাবা দুনিয়াতে নেই হয়তো, কিন্তু ওনাকে বাবা হিসেবে হয়তো আপনি দেখতে পারেন, বাবা হিসেবে দেখে হয়তো আপনি সাহায্য সহযোগিতা হাত বাড়াতে পারেন। আপনার মাধ্যমে যদি উনি সুস্থ হয়, যদি নামাজ পড়তে পারে, কোরআন পড়তে পারে, আবার ইমামতিতে ফিরতে পারে, তাহলে সেটা হবে আপনার নাজাতের একটা ফয়সালা হবে। তো আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আর পরিচিত কোনো ভাই যদি ওনাকে চিনে থাকেন তাহলে অবশ্যই ওনার সাথে দেখা করবেন। উনি হয়তো বেশি দিন ঢাকা থাকবে না, তো ওনার নাম্বার দিয়ে দিচ্ছি, বা উনি কালকে চলে যাবে আর কি। তো আপনারা যারা এরকমভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়াতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। উনি আমার এদিকে আশেপাশে থাকবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি আবারও বলি, ওনার চিকিৎসার জন্য হলে আপনারা এগিয়ে আসেন। আর উনি একটা খুবই অসহায় মানুষ। ওনার ছেলে সন্তান কেউ নাই। ওনার 3টা বোন ছিল, 2টা বোনও মারা গেছে, মা বাবা কেউ নাই, ওনার স্ত্রীও মারা গেছে, ছেলে সন্তান নেই বলতে নেই, খুবই এতিম মানুষ। এই রাস্তাঘাটে আসলে চলাফেরা করে, কখন মারা যায় কেউ বলতে পারে না। আসলে এই শীতের মধ্যে কতটা কষ্ট করে আসলে উনি চলাফেরা করে সেটা আমি আসলে বুঝতে পারছি। হাঁটতে পারে না, এতটাই সমস্যা। তো উনি হয়তো বলতে পারে না, হয়তো আমি বলছি ওনার হয় আর কি। তো আপনারা অবশ্যই ওনাকে সাহায্য সহযোগিতা করবেন, আর পারলে ওনার ভিডিওটা আসলে শেয়ার করে দিবেন, অন্য ভাই যেন হেল্প সহযোগিতা করে।
আসসালামু আলাইকুম।